নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। ঘুম থেকে উঠে যখন চাটা নিয়ে বসি তখন ভাবি যে কী রান্না করব কী রান্না করব। এটা একটা সবসময় একটা চিন্তা থাকে, এটা আমার মনে হয় সব গৃহিণীরারই, যে দুপুরবেলা কী রান্না হবে। তো শুধু ভাবলেই তো হয় না, রান্নাটাও সম্পূর্ণ করতে হয়। তো সবশেষে রান্নাঘরে এসে মেজো মেয়ে বলতেছে সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছ খাবি। তো ওর উদ্দেশ্যে সবার জন্যই যে তেলাপিয়া মাছটা সরিষা বাটা দিয়ে রান্না করব, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজি করব, আর সবজি রান্না করব। মুখে বলাটা কিন্তু অনেক সহজ, সবগুলি গুছিয়ে তৈরি করে রান্নাটা সম্পূর্ণ করা এটা অনেকটা সময়ের প্রয়োজন। শুধু তো রান্নাটাই দেখায়, অন্য অন্য কাজ তো রান্না করে প্রচুর কাজ থাকে। এই যে একটা তরকারি বসাইছে, এটার পিছনে কিন্তু যে আয়োজন, সারা রান্নাঘর অগোছালো। এগুলি ওই যে রান্না শেষ করে যখন করতে যাই তখন মাথাটা নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা, এত কাজ থাকে। আর ভিডিও করলে কিন্তু কাজ একটু বেড়ে যায় প্রত্যেকটা কাজেই। এমনি তো যে কোনোভাবে রান্না করা যায়, কিন্তু ভিডিওর স্বার্থে কিন্তু অনেক কিছু বের করতে হয়, রাখতে হয়, এই সব মিলিয়েই কিন্তু কাজও একটু বেড়ে যায়। তো সবজিটা ফোড়নে দিলাম জিরা, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, তেজপাতা দিয়ে, আদা বাটা দিব, হালকা একটু জিরা বাটা দেব, একটু কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেব। মেয়ে বসে আছে খাবারের জন্য, বারবার আসতেছে। রান্নাটাও দেরি হয়ে গেছে আজকে। ওরা বাসায় আসলে ওদের মতো করে রান্নার চেষ্টা করি, ওরা সব কিছুই খেতে চায় একটু একটু করে। আমিও সামনে রাখি সব রান্না করে। এতদিন পরে ছেলে মেয়ে বাড়িতে আসলে পরে প্রত্যেকটা মাই চেষ্টা করে যে ভালো মন্দ কিছু বানিয়ে এদেরকে খাওয়ানোর জন্য। তো আমিও ঠিক তেমনি। তো শাকের জন্য এই যে মাছগুলি ভেজে নেব, শাকটা ভাজবো, এই মাছগুলি ভাজবো, ভেজে তারপরে শাকটা ফোড়নে দিব। শাকটাও সিদ্ধ করা রাইখা দিছি। তো ফোড়নে 5 ফোড়ন, একটু পেঁয়াজ, তেজপাতা আর শুকনা মরিচ, কাঁচামরিচ এগুলি দেব। অল্প একটু আদা বাটা দিব, জিরা বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা অল্প একটু। এভাবে পুঁই শাকটা রান্না করলে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। সব সময় আমি এই পুঁই শাকটা মাছের মাথা দিয়ে ভাজি করি, শুধু শুধু এই যে খেতে পারে না, ওরা অনেক মজা করে খায় এটা। 5 ফোড়নে আর পেঁয়াজি একসাথে এই যে ফোড়নটা দিলে না টেস্টটা একটু অন্যরকম আসে। আবার শুধু শুধু 5 ফোড়ন দিয়ে দিলেও হয়, পেঁয়াজটা ছাড়া দিলেও ভালো লাগে, মন্দ লাগে না। তো আমি আজকে একটু পেঁয়াজ দিলাম সাথে। তো ওই যে বসে পড়ছে মেয়ে খেতে, ও কখন থেকে বলতেছে খিদা পাইছে খিদা পাইছে, সবার আগেই বসছে সে। আমাদের এখনও স্নান টান হয়নি, তো ওরে ভাতটা দিলাম, আর রাতের জন্য একটু সবজি উঠিয়ে রাখলাম, রাতে রুটি দিয়ে খাবে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।